9ই আগস্ট আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে তোলপাড় গোটা বাংলা। ঘটনার পরই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। গত 11ই নভেম্বর থেকে আরজিকরের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়। টানা 2 মাস ধরে তা চলল। বিচার পর্ব চলাকালীন আদালতে আরজিকর কাণ্ডকে বিরলতম ঘটনা বলে দাবি করেন সিবিআই এর আইনজীবী। এই মামলায় আগেই চার্জশিট দিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। আদালতে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 90 দিনের মাথায় শিয়ালদা আদালতে বিচার পর্ব শেষ হয়েছে। আগামী 18ই জানুয়ারি বেলা 2:30 নাগাদ এই মামলার রায় ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক। আমরা আমাদের বক্তব্য শেষ করার পরে সিবিআই তাদের বক্তব্য আজকে পেশ করেছে। আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করবেন। আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে। এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম। আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল, তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে। আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন। এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে, প্রিলিমিনারিটা জমা হয়েছে, এখনও সাপ্লিমেন্টারি জমা হয়নি, যেটা এখনও কোর্টেতে জমা পড়েনি, হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনও তদন্ত চলছে। আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করেছে সবাই মিলে। হাইকোর্টেতে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি। এখানে বলে রাখি ফার্দার ইনভেস্টিগেশন আর ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ আছে। আমরা ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করে সেটা আমরা চাইনি। আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে, সেইটা অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং। আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা যা এভিডেন্স আপাতত এসছে সেই তার উপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি। আজকে আমাদের আর্গুমেন্ট শেষ হলো। অ্যাকচুয়ালি এর আর্গুমেন্টের 4টে দিন ছিল। এর আগে আমরা আর্গুমেন্ট করেছি এবং ডিফেন্সের পক্ষ থেকেও আর্গুমেন্ট করেছিল। আমরা তার আজকে রিবার্টাল কিছু দিলাম, মানে তার প্রত্যুত্তরটা দিলাম এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18th। ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে 18th। বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন আরজিকরের নির্যাতিতার বাবা মা। তাদের আইনজীবী কিছু বলার জন্য অনুমতি নেন, বিচারক অনুমতিও দেন। তারপর নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী কয়েকটি কথা বলে অভিযুক্তর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বিচার প্রক্রিয়া শুরু হলো বলুন, শেষ হয়নি, সবে এখান থেকে শুরু। প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময় এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা পুলিশ 5 দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আরজিকর কাণ্ডের 5 মাসের মাথায় শেষ হয়েছে বিচার প্রক্রিয়া। ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করবে আদালত। আদালতের রায়ের অপেক্ষায় গোটা বাংলা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।